হ্যাঁ গাইস এই যে শুরু হয়ে গেছে আমার স্যান্ডউইচ দিলে হবে। তো দেখি গাইস আমরা এখন বাইরে যাচ্ছি। হাই গাইস, এখন বাজে রাত্রির তাও কটা, দাঁড়াও একটু দেখে নিই এ কটা বাজে রে। একদম একদম গাইস এখন বাজে তোমরা দেখতেই পাচ্ছ 12:20 হয়ে গেছে। তো এখন আমরা ভাবছি একটু দিদির কাছে যাই, দেখি দিদি কি করে। কি করছিসটা কি বলতো এত রাতে? ও আসলে ভিডিও এডিটিং করছে। তো এখন তো দেখলাম, সবাইকে দেখালাম, তোমরা দেখে নাও। এখন বাজে 12:20। তো আমরা এখন ভিডিও এডিটিং এর কাজ করছিল। তো এখন তোর জন্য তো আছে একটা বড় স্পেশাল, মানে জানি না তোর কিরকম লাগবে। আসলে আমি তো বলতেই পারছি না। আমি বলছি ওর জন্য আছে আজকে একটা ডেয়ার, আর সেটা কিনা একটু গা ছমছম মানে কি হয়েছে, মানে ব্যাপারটা কি? আমি ডেয়ারটাই বলছি যে ধরো সবাই দেখি যে ছাদে নিয়ে যায় খাবার রেখে আসে, আমি ছাদে নিয়ে যাবো না ছাদে, কারণ দাদা আছে। ভূত যেখানে মানে মানুষ যেখানে থাকবে সেখানে ভূত নিশ্চয়ই পা দেবে না। মানে ভূতের কোনো ব্যাপার হবে, হরর স্পেশাল হবে। আর তোমরা তো জানো যে ভূত বলে কিছু একটা আছে, যারা সহমত তারা ভাই আমাকে সাপোর্ট করো। শুনে না এমনিতে লোকে ভাবে ভয় পেয়ে আছে। ঠিক আছে ছাড়ো বাদ দাও। মানে এবার আমি ওকে বলেছি যে ওকে আমি কিছুটা এটু খাবার যেটা কিনা ভূতরা বেশি মজা পায় সেরকম কিছু নিয়ে একটা মাঠের দিকে যেতে হবে। চলো ফ্রিজে নিয়ে আছে মাংস আছে বাবা, ঠিক আছে চলো সেটাকে নিয়ে ও মাঠে রাখতে যাবে। তো দেখবো তারপরে ওখানে কি হয়, ওখানে কি আসলে ভূতটা খেয়ে নেবে নাকি নেবে না কালকে সকালে। আমার দিকে এটা ফালতু বিষয় না, কোনো ফালতু ভূত টুতের কোনো বিষয় আছে? মানে তোমরা কি এইসবে কেউ বিশ্বাস করো? ভাই আমি একদমই না। গাইস তোমরা যদি জানো যে আমার কাজ বন্ধ দিয়ে ওনাকে এইসব করাবে। আর গাইস তোমরা যারা সহমত ভূতের বিষয়ে তারা কিন্তু আমাকে সাপোর্ট করবা, আর ওর সঙ্গে যারা সহমত যাই না তারা তোমরা কি করবা। চল তোমরা তুই কি বলতে চাইছিস, কি করতে তাই বল। এখন দেখি এখন বাজে 12:22। তো 12:30-এর মধ্যে ভূত চলে আসবে। সরি মানে আমার যতদূর মনে হয় 12:30-এর মধ্যে ভূত চলে আসে। তো চলো দেখা যাক, চল শুরু করি এখন। চল সবকিছু গুছিয়ে নিয়ে যাই। কি নেব আসলে এটো খাবার খাও। আমার বাবা মা সব ঘুমাচ্ছে, সবাই ঘুমিয়ে পড়েছে। দে দে ভাই দে। আরে সে খোল, তুই যা খুলবি খোল। দেখ গেট তো খুলতেই হবে। স্যান্ডউইচ আছে এবার স্যান্ডউইচ খাবে না ভূত। তো বল এবার কি করবি? লাইট কই, ফ্ল্যাশ লাইট কই? এর জন্য বলি মালটা কেমন। হ্যাঁ এবার বল চল এবার বল কি করবি। স্যান্ডউইচ দিলে হবে? গাইসরা জানে যে ভূত আসলে কোন খাবার খায়। চলো গাইস দেখি এখানে কি কি আছে। এটা না ওটা ডিমাছ। ও সরি। তো দেখি গাইস কি হয় এখন তোমাদের সাথে। এসব পাস কোথা দিবি তুই? হ্যাঁ গাইস এই যে শুরু হয়ে গেছে আমাদের ভাই চিকেন কষা। গন্ধ সর ভূত তো এই গন্ধতেই আসবে নাকি। চলো গাইস আমি একটা নিয়ে নিয়েছি। দে ফোটো দিয়ে দাও কাছে। ও আমার কাছে কিছুই দেবে না, তো আমি একটু টর্চ লাইট নিয়েছি। জানো ভয় পাচ্ছিস বলে তো নিয়েছিস। এই নে লাগবে না, তুই তো চিলেছিস। বলো ঠিক আছে আসো দেখি গাইস আমরা এখন বাইরে যাচ্ছি। কিরে চারিদিকে তো মাঠে অন্ধকার। এই যত অন্ধকার, বাড়ি শুধু লাইট জ্বালিয়েছে আর আমাদের পাড়ার এখান থেকে সব লাইটগুলো বন্ধ। ভাই এখান থেকে কি সব
এই লাইটটা আমরা যখন আপনারা পরে যাবো কি দেখবো যে এর অবস্থা কি আছে না। আর এখন না এই লাইটটা না আমার দেখতে লাইটটা যে এইটা কুকুরে খেয়ে নিয়েছে, কারণ এখন তো কুকুর রাতের বেলা তো কিছু দেখা যাচ্ছে না চোখে। ধর তো ধর তো ধর, কিছু দেখা যাচ্ছে মানে না। আমাকে দিকে মারছে, ঠিক আছে সেটা করো। বাবা আমি দেখতে পাই না। মানে আমি বলতে চাই যে এইটা আমি এটা রেখে আসবো, ওই মাংসর কাঁচা মাংস টুকরোটা আধা ঘন্টা পরে যাবো, আবার গিয়ে দেখে আসবো যে কেমন অবস্থা আছে। কারণ এখন যদি তোমরা বলো যদি কুকুর খেয়ে নিয়েছে, এখন তো তোমার টের পাচ্ছ ভিডিওর মধ্যে যে কুকুরের কোনো আওয়াজ নেই। আর পাড়াতে আমাদের পাড়াতে এখন কুকুর সব হয়তো ঘুমিয়ে গেছে, মানে কুকুরের আওয়াজ নেই। তো এটা রেখে আসি। আমাদের বাড়ির সামনে তো মাঠ, সবাই জানো মাঠ, ওই মাঠে ওখানে এত পরিষ্কার জায়গায় রাখলে তো হবে না, সে একটু অন্ধকার জায়গায় রাখো। এটা তো লাইট পোস্টের পেছনে রেখেছিস। এখানে তো ইয়ে পড়ে, লাইট পড়ে না গাইস। এখানে অন্ধকার, এই খাম্বাটা এই জন্য এটা অন্ধকার ছিল। ঠিক আছে হ্যাঁ, ওই সাইডে তো মাঠে অসুবিধা নেই। ভাই দাঁড়া, আমার আগে যেতে দিবা হবে না। যা আমি বলছি মানে ওখানে দেখো, ওখানে দেখা যায় না, আমার কথা শোনো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ল্যাম্প পোস্টের পিছনে যেখানে অন্ধকার, আর ওই সাইডটা পুরো দেখাও দিকে, ওদিকে তো পুরো মাঠ। জানি না তোমরা দেখতে পাবো কিনা, মানে এখান থেকে পুরো দেখি ধান গাছ। হ্যাঁ, ওই সাইডে পুরো মাঠ, আর ওরকম নিচের দিকে রাখা ওই তো ওই যে ঠিক আছে ওখানে। তো যাই হোক গাইস, 8 ঘন্টা পরে আসবো। আজকে হবে না হবে না, আমি যাবো তো আগে। হবে না, কি কথা। কৃতিত্বটা দেখবো, মানে তোমার এখানে দেখলে তো রাস্তা পুরো আমাদের রাস্তা কোনো কুকুর নেই। মানে ওর যে ব্যাপারটা ও দেখছিল যে নাকি এটা কোনো হররের ব্যাপার, সে যাই হোক না কেন আমার তো এটা মনে হয় না কিছু। আর তোমরা আমার সাথে কিন্তু ঠিক 8 ঘন্টা পরে আবার ফিরে আসবে। আর ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না। তাহলে চলো গাইস, চলো 8 ঘন্টা পরে আমি আসবো। গাইস দেখো এখন বাজে মানে 1:30। আমরা একটু কাজ করছিলাম, যার জন্য আমি ভুলে গেছিলাম যে কটা বাজে। তো আমরা এখন আবার যাচ্ছি। একটা ফোন টিপির হাতে একটা ফোন। এই আমার নাম শুনে ভয় লাগছে যেতে। এই ওখানে একটা লোক, ওইখানে দেখলাম আমি, বিশ্বাস করে না। ওই দেখ ওই তো ওখানে একটা লোক যাচ্ছিল তো। আরে বিশ্বাস করলি না তুই? ওখানে ছিল। না রে, তুই বললে হবে? আমি তো যাবো না, কিন্তু আমি যাবো না। এরকম করিস না, আমি তো দেখলাম একটুখানি আগে। মন্দির ওখানে লাইট জ্বালানো, এই তোদের এইখানটায় ঢুকেছিল। এই কে ঢুকেছো? ওইখানে না, বলতো কোন জায়গায়? ওই তোদের ওই কলা, ওখানে একটা কিসের বাগান আছে না, ওই ফুল গাছ বলো, ওখানে না, ওই পাশে রাস্তার ওই পাশে। তুই আমাকে কোন কারণে ঠেলে? আমি এখান থেকে যাবো রাস্তা দিয়ে, ও বলে কি কাকে নাকি রাস্তা দেখে, তো সেখানে আর যেতে দেখছে না। এবার আমি কি করবো? এবার আমি তো দেখতে চাই। তুই দাদা ডাকতে বলি, দাদা বা লাঠি মারবে, বই পড়ে সবাই ঘুমালো। আমার ভয় লাগে যে বলো আর দেখ, ভয় দিস না। ও গাইস, কালকে সকালবেলা দেখাবো। আমার ভয় লাগে। ও গাইস, কালকে 4টার সময় দেখাবো। 4টার সময় ঘুম দিয়ে উঠবি?  হ্যাঁ, ঘোড়ার ডিম। এই গাইস বল না 4টার সময় দেখাবি? 4টার সময় দেখাবি? 4টার সময় দেখাবো। 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 4টার সময় দেখাবো।
এখানে আমার কোনো ভুল নেই, আমি তো একা যাব কি করে, ক্যামেরাম্যানটা যেতে হবে, এবার ও যেতে চাইছে না কেন আমি জানি না, মানে ওখানে কাকে কি রে গাছে থেকে কোনো ডাল টাল পড়বে না কি, না তোর জন্য সবাই থাকবে এরকম জেগে, দেখ শুধু হরে কৃষ্ণ হচ্ছে তুই তারপরে এইসব বলে যাচ্ছিস। তো চল টোটো নিয়ে আসছে, চল দাঁড়া বলে কি তোরা কি করছিস আমার রাত্রিবেলা, বলুক কে এক সেকেন্ড দাঁড়া, আরে হ্যাঁ রে কেউ আসছে, তাই তাহলে ওদের কিছু কিছু চলে ওরা যা তারপরে চলে যাচ্ছে। আরে তুই বুঝিস না কেন? না এখন বলবে না যে কি করে রাত্রিবেলা তারপরে মা বাবা যদি ডাক দেয়। হ্যাঁ রে কেউ আসছে, টোটো আসছে, টোটো তো চল চল এদের সাথে বেরোবো। গাইস দেখ গাইস গাইস খেয়ে নিয়েছে সত্যি, তার মানে এসেছিল। তোমরা কি বলো, এটা কি সত্যি? আমার তো হয় নাকি মিথ্যা? আমার তো মনে হয় সত্যি। আমি জানি না, আজকের এই শুধু কমেন্টস করার দায়িত্ব তোমাদের। মানে এই ভিডিওটা দেখে কি মনে হলো, বুক কাঁপছে, আমরা ভয় লাগছিল কেউ আসবে কিনা। ওই পাশের পাড়াতে কীর্তন হচ্ছে, ওখানে কেউ টোটো করে যাচ্ছিল, ওনারা গাড়ি করে ওনাদের পেছনে পেছনে গেলাম, আমরা টুক করে চলে এলাম। ভাই আমার একার ভয় লাগছিল না ভাই, তোমারও ভয় লাগছিল, ঠিক আছে বললে হবে না। এবার চলো ভেতরে চলো। গাইস ভয় লাগছিল, দেখো বুক টুক কেঁপে গেছে, ধরো ধরো ধরো। গাইস তোমরাই বলো যে এই ভিডিওটা দেখে তোমাদের কি কোনো রকম গা ছমছম করলো? আমার কিন্তু তেমন ওঠে না, কারণ আমার ওরকম সেই রকম ওই যে নেকাষষ্ঠীদের মতো ভয়টা এরকম তেমন ভাবে লাগে না যেমনটা আমাদের তিতলির লাগে। চুপ করতে আমার সত্যি সেরকম একটা ভয় নেই, আমি একটা সাহসী ম্যান না, সাহসী ওম্যান। আমার কিন্তু এই ব্যাপারটা নিয়ে তেমন কিছু লাগলো না, যেহেতু অনেকটা রাত তো ভালোই রাত। অ্যাকচুয়ালি খাবারটা খেয়ে নিয়েছে, কে কিসে আমি জানি না। আর রাস্তাতে দেখলে দুবার করে আমি গেলাম, রাস্তাতে কুকুর ছিল না, মানে কি হয়েছে না হয়েছে সেটা জানি আমার এখনো সেরকম ভাবে কোনো রকম মনে হচ্ছেই না। তাও বোন বললো বোনের জন্য ডেয়ারটা কিন্তু আমি কমপ্লিট করবো, কিন্তু তোর জন্য আমার গাইজরা বলবে যে ওর কিন্তু ভয় আছে, ওর জন্য কি ডেয়ার দেয়া যায় সেটা কিন্তু তোমরা না না আমার জন্য কোনো কিছু দিও না। অবশ্যই আমি কিন্তু বোনের ডেয়ারটা অ্যাকসেপ্ট করে নিয়েছি, আর সেটা আমি দেখিয়েও দিয়েছি। এরপরে আসছে তিতলি কি পানিশমেন্ট আছে সেটা কিন্তু তোমরা জানাবে, মানে ওটা আমি নিয়ে নিয়েছি, এবার বলবে। আর তোমরা এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও অবশ্যই। আর এখন আমরা ঘুমোতে যাচ্ছি, ঠিক আছে? সবাইকে গুড নাইট, টাটা।